সুহাদে কারবালার ইমাম হুসাইনে পাকের শাহাদাতের বয়ান হয় না? বলে কেন বয়ান হয় না? কারণ এটার মাধ্যমে তাদের মূল গোড়ার গোমর ফাঁক হয়ে যাবে। হুজুর কেমনে ফাঁক হবে জানতে চাই। কারণ ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করেছিলেন এর মধ্যে লক্ষ্য করে দেখলে ইয়াজিদ বাহিনীর মধ্যে একজন দুইজন না, ৭,০০০ কোরআনে হাফেজ ছিলেন। ৭,০০০। এদের শরীরের মধ্যে পাঞ্জাবি ছিল, এদের মাথার মধ্যে পাগড়ি ছিল, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, কিন্তু এরা কোরআনুল কারীমকে তাদের সিনাতে ধারণ করেছে। কিন্তু হাফেজে কোরআন হইয়া কোরআন মুখস্থ কইরা আল্লাহর নবীর নাতির কলিজাতে আঘাত করেছে। নবীর নাতির গলা মোবারকের মধ্যে তরবারি চালাইছে। শুধু ৭,০০০ কোরআনে হাফেজ ছিল না, ৩,০০০ মুফতি সাহেব ছিল। মুফতি সাহেব, ও বন্ধু, মুফতি নামটা দেখলাম না পাগল হইয়া যায়। না জানি কত বড় আলেম দিন, না জানি কত বড় হুজুর, না জানি কত বড় আলেম, না জানি কত এলেম ওনার সিনাতে আছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে ইয়াজিদ বাহিনী, ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে ৩,০০০ মুফতি ছিল। কিন্তু তারা নামের মুফতির কথা সত্য, তাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের প্রেম ছিল না, হুসাইনে পাকের প্রেম ছিল না, নবীর বংশের প্রেম ছিল না। শুধু তাই নয়, ২২,০০০ সৈন্য নিয়ে ওই ইয়াজিদ বাহিনী আমার নবীজির নাতির গলা মুবারকে তরবারি চালিয়েছে। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, ওই মানুষগুলা ইরাকের বাসিন্দা হইয়া কুফা নগরীতে বসবাস কইরা আমার নাতির গলা মুবারকে তরবারি চালিয়েছে, কথা সত্য। তবে তোমরা মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন তোমরা বিদায় হয়ে যাইবা, যদি তোমাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের বিন্দু পরিমাণ মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই মুহাব্বত নিয়ে কবরে আসতে পারলে আমি রহমতের নবী তোমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দ্রনাইশ থানাধীন এই ৩ নং ওয়ার্ড পূর্ব জোয়ারা হযরত শাহ আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির এই ব্যবস্থাপনায় সুন্দর সোহাদে কারবালা পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল আহলে বাইতে রাসূলের স্মরণে এই সুন্দর সুন্নি কনফারেন্সে আগন্তুক আমার মুসলমান ইমামদার ভাই বাবারা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। মুহাব্বতের আওয়াজে বলেন, এই জবান যিনি দিয়েছে তিনার নাম কি? আল্লাহ বলে, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জানতে চাইও পূর্ব জোয়ারা এলাকার বাবারা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আপনারা বলেন, সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহকে খুশি করার জন্য আমরা মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করব। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع
ইয়ারফাল ইলমু ওয়া ইয়াকসুরা জাল ওয়া ইয়াকসুরা জিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরা নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা স্পিকারের হুইসেলগুলো বন্ধ করেন না ওয়ালা আলিহি জবান খুলে মোহাব্বতে দুরূদ আদায় করি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ये बात किस कदर हंसी ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है दीन की पनाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम दुम बंद करें अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अल्लाहुम्मा নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা मुहम्मद ला इलाहा ला इलाहा ला इलाहा ला हस्बी रब्बी जल्लल्लाह पर माफी कल्बी गैरुल्लाह पर हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद पर नूर हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा বন্ধু নামাজ রোজা চাই রোনা কে হো মা বাবার খেদমত চাই রোনা পড়ে নামাজ রোজা চাই রোনা কে হো মা বাবার খেদমত চাই রোনা আমার নবীর দরদ বইল না পর নবীর
আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান মদিনা কেন যাইবারে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলে, উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর অত্যাবশ্যক ওয়াজিব হয়ে যায়। ও মুসলমান, আমার মাথার চুলগুলার দিকে তাকাইলে হয়তো বুঝতেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার বয়ান শ্রবণ করেছেন, আমার চুলগুলা লম্বা লম্বা ছিল। মাত্র অল্প কিছুদিন হয় আমি মদিনা শরীফ রওজা মুবারক জিয়ারত করে এসেছি। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আমার নবীর দিকে চুলগুলাকে ধইরা বলছি, ইয়া রাসূলুল্লাহ। মাথার মধ্যে পাপড়ি চুল রাখার কারণে অনেক মানুষ আমাকে ভণ্ড বলে, অনেক মানুষ আমাকে বেদাতি বলে, অনেক মানুষ আমারে ভাবে ভাবে মন্তব্য করে, কিন্তু নবী আপনার সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তো হাদিস বলেছে, লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি। আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত ছিল। আপনি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার মধ্যে লম্বা চুল রেখেছি। নবী গো, এই চুলগুলা রাখার পরেও আমি আপনার রওজা মুবারকে আগে আসছি, মক্কায় আগে যাই নাই। আপনারা সালাম দিয়া এখান থেকে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় চলে যাব। সেখানে যাওয়ার পর আমার চুলগুলা কাইটা ফেলা হবে, কিন্তু নবী আপনি আমার জন্য একটু নুরানি হাতটা বাড়াইয়া দিয়েন। আপনার এই সুন্নত চুলগুলার কারণে আমার আল্লাহ যেন আমার নাজাতের ফয়সালা করে। মুসলমান, কেন মদিনায় যাইবা আমি আরেকটু সুন্দর করে বললে বুঝতে পারবেন আপনারা। আমি যখন মদিনা শরীফে বাবু সালাম দরজা দিয়ে আমার নবী রওজার দিকে প্রবেশ করতেছি, আমি তাকে দেখলাম অনেক মানুষ রওজার দিকে নামাজের পরে দলে দলে যাচ্ছে। আমি চিন্তা করলাম মানুষগুলা কোথায় যায়, যেহেতু প্রথমবার মদিনাতে আসছি আমি তো জানি না। আমি তাদের পেছনে পেছনে যাইতে লাগলাম। হঠাৎ করে দেখলাম গো, একবারে মদিনা শরীফের সবুজ গম্বুজটা দেখা যায়। আমি নবীদের সবুজ গম্বুজের দিকে তাকায়া গম্বুজের বাম দিক হইয়া বাবু সালাম নামক দরজাটা দেখলাম। বাবু সালাম দরজা দিয়া আমি আমার নবীদের রওজা মুবারকের দিকে হাঁটতে লাগলাম। আমি তাকে দেখলাম অনেক মানুষ রওজার দিকে যায়, অনেকের মুখের মধ্যে হাসি দেখা যায়, একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে। আমি বুঝতে পারলাম না মানুষগুলা নবীজির রওজার সামনে যায় কেন কথা বলে। হঠাৎ করে দেখলাম রে, আমার নবীজির রওজা মুবারকের সামনে যাওয়ার পরে সবগুলা মানুষের চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি চিন্তা করতে লাগলাম কেন মানুষগুলার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। পরে বুঝতে পারলাম এই মানুষগুলা আমার নবীজির রওজা মুবারক দেখার জন্য বড় পাগল পারা। আমার সাথে একজন ভাই মুহাম্মদ জাকারিয়া, আমি তারা প্রশ্ন করলাম, ও ভাই মদিনা শরীফ আসছেন, খুশির বিষয়ে কান্না করেন কেন? উনি আমার দিকে আঙ্গুল তুলে বলে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি বললাম আমি কখন কাঁদলাম, চোখের পানি কখন আসছে আমি বুঝতে পারি নাই। উনি বলে, হুজুর রওজায়ে আতহারের এটাই সবচাইতে বড় মুজিজা। আমার নবীজি রওজা মুবারকের সামনে যদি কোনো আশিক রাসূল হাজির হয়ে যায়, সে তার চোখের পানি ধইরা রাখতে পারে না।
না। ও মুসলমান, আপনার এই পূর্ব জোয়ারার মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন গো, আপনার আমল নামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর ভিতরে কেউ যদি মাত্র এক ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। মুসলমান, শুধু 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামার মধ্যে আসবে এটা না, এটা না। ওই রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গাটাকে আমার দয়াল নবী জান্নাতের একটা অংশ বলে ঘোষণা করেছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী কয়, আমার রওজা মুবারক এবং আমার ঘর মুবারক এর মধ্যবর্তী জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। এ আমার এই চন্দ্রনাইশ এলাকার বাবারা, আপনার টাকার অভাব নাই, ব্যাংকে টাকা রেখেছেন, আপনার ঘরের আলমারিতে টাকা রাখছেন, আপনার কাছে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা হইলে আপনি টাকাগুলা জমায় রাখেন জায়গা ক্রয় করার জন্য। কিন্তু জানেন মাত্র 1,40,50,000 টাকা হইলে উমরা হজ করার জন্য মক্কা মদিনা যাওয়া যায়। এই টাকাটা দিয়া তাড়াতাড়ি নিয়ত করেন রে বাবা, যেন মক্কা মদিনা আপনি যাইতে পারেন। খোদার কসম রে, রসুলে পাকের রওজা মুবারক দেখলে আপনি শান্তি, আপনি শান্তি, আপনি শান্তি, অন্তরে শান্তি পাবেন। শুধু তাই নয়, ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে রওজা মুবারক থেকে বাবু জিব্রাইল দিয়ে বাইরে হইয়া যখন আপনি জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে যাবেন, খোদার কসম জান্নাতুল বাকিতে এই রৌদ্রের মধ্যে যে একটা বাতাস আপনার গায়ে লাগবে, আপনার কাছে মনে হবে ওই বাতাসটা দুনিয়ার কোনো সাধারণ বাতাস না। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে প্রশান্ত করার জন্য আমার আল্লাহ জান্নাতের বাতাস উম্মতের কলিজায় লাগায়া দেয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। ও বাবা, যেই মদিনা এত সুন্দর, যেই মদিনাতে এত ফজিলত, যেই মদিনায় এত বরকত, এবার বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে, জোরে। আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমের মধ্য থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা পরিপূর্ণ তেলাওয়াত করেছি, আর একটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। 1 নাম্বার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে সোরে পড়েন সুবহান। আপনাদের দুয়ার বরকতে আমাদের কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় আমি বর্তমানে কামেল 2য় বর্ষে পড়ালেখা করি। কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা চলতেছে। যখন আমরা কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে কামেলে তাফসিরে জালালাইনের
কাজ করতেছিলাম, আমাদের মাদ্রাসার যিনি উস্তাদুল আসাতেজা মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর মাদ্রাসাল্লাহুল আলী, উনি বলেন এই আয়াতে কারিমার তাফসীর করেছেন তিনজন ব্যক্তি বড় সুন্দর। এর মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন মিলে তাফসীরে জালালাইন লিপিবদ্ধ করেছেন। একজন না দুইজন জালালউদ্দিন তাফসীরে জালালাইন লিখেছেন, এই জন্য কিতাবের নাম তাফসীরে জালালাইন। জালালাইন মানে হলো দুইজন জালাল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, হুজুর বলেন এই দুইজন তাফসীরকারক আয়াতে কারিমার উপর এক হয়েছেন এবং আল্লামা ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি এক তাফসীর বর্ণনা করেছেন। তারা বলেন জান্নাত এবং জাহান্নাম, জান্নাতি এবং জাহান্নামী তারা এক রকম নয়। আল্লাহ কেমন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। জোরে সরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না যারা জান্নাতি তারা এক রকম নয়, যারা দোজখী তারা এক রকম নয়। জান্নাতি আর দোজখীর মধ্যে একটা পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য একটু মনোযোগ দিবেন। এটার মাধ্যমে আমি শহাদায়ে কারবালার ইমামে পাক মাওলা আলীর কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা এবং আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে কিভাবে জান্নাতি এবং জাহান্নামী দুইটা দলে বিভক্ত আপনাদেরকে বলতে চাই। বলে হুজুর কেন জান্নাতি এবং জাহান্নামী দুইটা দল কেমনে বিভক্ত হলো? ও বাবা, আমরা সুন্নিদেরকে মাঝে মাঝে দেখবেন অন্য দলেরা, অন্য পন্থীরা আমাদেরকে বন্ড আর বেদাতি বলে ফতোয়া লাগায়। কথা বলেন? বলে কি বলে না? কারণটা কি? বন্ড আর বেদাতি তারা কেন বলে? কারণ হলো তারা আমাদের আকীদার সাথে সমিশ্রণ আকীদা গ্রহণ করে না। আমাদের আকীদা যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নূরের নবী, আমাদের আকীদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনেওয়ালা, রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু তাই নয়, দেখবেন তাদের মাহফিলের মধ্যে উহুদের যুদ্ধের বয়ান হয়, বদরের যুদ্ধের বয়ান হয়, তাবুকের যুদ্ধের বয়ান হয়, খন্দকের যুদ্ধের বয়ান হয়, কিন্তু তাকায়া দেখবেন শুহাদায়ে কারবালার ইমাম হুসাইনে পাকের শাহাদাতের বয়ান হয় না। বলে কেন বয়ান হয় না? কারণ এটার মাধ্যমে তাদের মূল গোড়ার গোমর ফাঁক হয়ে যাবে। হুজুর কেমনে ফাঁক হবে জানতে চাই। কারণ ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করেছিলেন, এর মধ্যে লক্ষ্য করে দেখলে জিদ বাহিনীর মধ্যে একজন দুইজন না, ৭,০০০ কোরআনে হাফেজ ছিলেন। ৭,০০০। এদের শরীরের মধ্যে পাঞ্জাবি ছিল, এদের মাথার মধ্যে পাগড়ি ছিল, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, কিন্তু এরা কোরআনুল কারীমকে তাদের সিনাতে ধারণ করেছে। কিন্তু হাফেজে কোরআন হইয়া কোরআন মুখস্থ কইরা আল্লাহর নবীর নাতির কলিজাতে আঘাত করেছে। নবীর নাতির গলা মোবারকের মধ্যে তরবারি চালাইছে। শুধু ৭,০০০ কোরআনে হাফেজ ছিল না, ৩,০০০ মুফতি সাহেব ছিল। মুফতি সাহেব, ও বন্ধু, মুফতি নামটা দেখলাম না পাগল হইয়া যায়। না জানি কত বড় আলেম দিন, না জানি কত বড় হুজুর, না জানি কত বড় আলেম, না জানি কত এলেম ওনার সিনাতে আছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে ইয়াজিদ বাহিনী, ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে ৩,০০০ মুফতি ছিল, কিন্তু তারা নামের মুফতির কথা সত্য, তাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের প্রেম ছিল না, হুসাইনে পাকের প্রেম ছিল না, নবীর বংশের প্রেম ছিল না। শুধু তাই নয়, ২২,০০০ সৈন্য নিয়ে ওই ইয়াজিদ বাহিনী আমার নবীজির নাতির গলা মুবারকে তরবারি চালিয়েছে। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, ওই মানুষগুলা ইরাকের বাসিন্দা হইয়া কুফা নগরীতে বসবাস কইরা আমার নাতির গলা মুবারকে তরবারি চালিয়েছে, কথা সত্য। তবে তোমরা মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন তোমরা বিদায় হয়ে যাইবা, যদি তোমাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের বিন্দু পরিমাণ মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই মুহাব্বত নিয়ে কবরে আসতে পারলে আমি রহমতের নবী তোমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, ও চন্দনেশ এলাকার বাবাজিরা, হযরতে
শাহ আমিনুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে যারা এই মাহফিল সাজাইলেন, আপনারা কিন্তু আহলে বায়াতকে মোহাব্বত করে মাহফিল সাজাইছেন। টোন যেটাকে বলে টোন, এই যে দেখতেছেন এই টোনটা কমায় দেন, মানে যেন কোনো জনজনানি না থাকে, ডাইরেক্ট সাউন্ড। আমার মুসলমানেরা, আপনারা মাহফিল কেন সাজাইলেন? যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা বলবেন যে হুজুর আহলে বায়াতকে ভালোবেসে, কথা বলেন না ঠিক কিনা? আহলে বায়াতকে ভালোবেসে, কিন্তু আপনার মনে কি প্রশ্ন জাগে না আহলে বাইতের রাসূলকে ভালোবেসে মাহফিল সাজানোর কারণে আপনি সে আহলে বায়াতের মোহাব্বত অন্তরে ধারণ করার কারণে ইন্তেকালের পরে আপনি আহলে বায়াতের সুপারিশ পাবেন কিনা? আসেন সুন্দর একটা হাদিসে মুবারাকার মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আম্মাদান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আমার দয়াল নবীজি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারহাবা বলেন না, খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমার নবীর ঘরে আহ্বান জানালেন। খাতুনে জান্নাত নবীজির ডাক পায়া আমার দয়াল নবীজির ঘর মুবারকের মধ্যে হাজির হইলেন। নবীজির স্বভাব কেমন ছিল? আহলে বায়াতকে আমার নবী নিজে ইজ্জত করতেন, সম্মান করতেন। আহলে বায়াতকে আমার নবী নিজে মর্যাদা দিতেন। নবীজি কারণটা কি আপনি নবী বলেন না, আমার নবী বলেন আহলে বায়াত হইল আমি নবীর এতরাত, আমি নবীজির উম্মতকে তরানেওয়ালা, এই জন্য আমি নবী আহলে বায়াতের সদস্যদেরকে মোহাব্বত করি। খাতুনে জান্নাত যখন আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে আমার দয়াল নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া নবীজি যেই জায়গার মধ্যে বসা ছিলেন, এটা বন্ধ করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সে জায়গার মধ্যে খাতুনে জান্নাতকে বসতে দিলেন। খাতুনে জান্নাত বলেন আমি যখন বসলাম, আমার নবীজি ঘরের একটা কন্যার থেকে হাতের মধ্যে করে সাদা একটা রুমাল আনলেন, সাদা একটা কাপড় আনলেন, আর আমার নবী কাপড়টাকে হাতের মধ্যে নিয়ে নবীজি কাপড়টাকে একটা দুইটা না, আমার নবীজি কাপড়টাকে একটা টুকরা করলেন, কাপড়টাকে দুইটা টুকরা করলেন, আমার নবী কাপড়টাকে তিনটা টুকরা করলেন, হাতের মধ্যে চারটা টুকরা নিলেন। চারটা টুকরা নিয়ে আমার নবীজি আমার হাতে কাপড়গুলা তুলে দিলেন। আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কাছে জানতে চাই এই কাপড়গুলা কিসের কাপড়? আমার নবী ডাক দিয়ে বলে ও খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, এই কাপড়গুলা দুনিয়ার কোনো কাপড় না, আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে কাফনের কাপড় আমি দয়াল নবীর কাছে হাদিয়া পাঠাইছে। কিসের কাপড়? বলেন না, বলেন না, কিসের কাপড়? খাতুনে জান্নাত ফাতেমা বলে আব্বা, ও আব্বা, আপনার কাছে চারটা টুকরা কাপড় আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। চারটা কাপড়ের টুকরা আপনি আমার হাতে দিলেন, এই নেন আপনার হাদিয়া। রহমতের নবী একটা কাপড় ওনার কাছে রাখলেন, আরেকটা কাপড়ের টুকরা খাতুনে জান্নাতের হাতে দিয়া বললেন এই কাপড়টা হলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবীজি আরেকটা কাপড়ের টুকরা নিলেন, ওই টুকরাটা খাতুনে জান্নাতের হাতে দিয়ে বললেন ও ফাতেমা, এই কাপড়টা তোমার জন্য। নবী আমার আরেকটা কাপড়ের টুকরা নিয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বললেন ও ফাতেমা, এই কাপড়টা হলো আমার ইমাম হাসানের জন্য। এই কাপড়গুলো বন্টন করার পরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মুবারক একবার লাল হয়ে গেছে, চোখ মুবারক লাল হয়ে গেছে। প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি গো আমাকে একটা কাপড়ের টুকরা দিলেন, হযরত মাওলা আলীর জন্য একটা কাপড়ের টুকরা দিলেন, আমার ইমাম হাসানের জন্য একটা কাপড়ের টুকরা দিলেন। ওগো নবীজি, ও মায়ার নবী, আপনার জন্য আপনি একটা কাপড়ের টুকরা আপনার হাতে রাখলেন। নবীজি
নবীজি আপনার কলিজার টুকরা নাতি আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাপড়টা আপনি আমি তো ফাতেমার হাতে দিলেন না। আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছে তিনটা কাপড়ের টুকরা দিলেন, আপনি একটা কাপড়ের টুকরা রাখলেন। নবী গো আপনি আমার ইমাম হুসাইনের কাপড়ের টুকরাটা তো দিলেন না। আমার নবী কান্না করে দিলেন, আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে নবী গো আপনি আমার হাতে একটা কাপড়ের টুকরা দিলেন, আমার হাসানের জন্য একটা কাপড়ের টুকরা দিলেন, আমার মাওলা আলীর জন্য একটা টুকরা দিলেন, আপনি নবীর জন্য একটা রাখলেন। ও দয়াল নবী আপনি আমার ইমাম হুসাইনের জন্য একটা কাপড় দিলেন না। আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে ও খাতুনে জান্নাত ফাতেমা শোনো রে ও ফাতেমা আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীজিকে এই কাফনের কাপড় দ্বারা কাফন দেওয়া হবে। ও মদিনার আশিক রাসূল ভাইরা, ও মদিনার নবীর পাগল প্রেমিকেরা মনে রাখতে হবে এই জায়গায় ইন্তেকাল শব্দের অর্থ কিন্তু আমার নবীকে মরা নবী বলে নাই। ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়ার শব্দে ব্যবহৃত হয়। আমার নবীজি ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন, জায়গা পরিবর্তন করেছেন। আমার নবী রওজা আতহারের মধ্যে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমার নবীজি কিয়ামতের 1 সেকেন্ড আগে হইল উম্মতকে করানোর জন্য রওজা মুবারক থেকে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে আমার নবী হায়াতুন নবী, বলেন না বিশ্বাস রাখতে হবে আমার নবী হায়াতুন নবী। যুব সমাজের পায়ের মধ্যে হাত দিয়ে বলবো বড় বড় মৌলভী সাহেব মাথার মধ্যে কত সুন্দর করে পাগড়ি টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা সুন্দর সুন্দর স্পিলিং এর মাধ্যমে আপনার সঙ্গে কথা বলে, কিন্তু আপনাকে বুঝাইতেছে নবী তো আমাদের মতো সাধারণ একজন মানুষ। নবী আমরা যেমন ইন্তেকাল করি নবীও তেমন ইন্তেকাল করে। আবার এমন অনেক কিতাবের মধ্যে দেখতেছি বাতিল ফেরকারা লিখতেছে আমাদের আমল নামা যেমন ওজন করা হয় রহমতের নবীর আমল নামাও নাকি এমন ওজন করা হবে, আর আমার নবী নাকি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে। এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা 100% কাফের মুশরিক বেঈমানের কথা। মনে রাখতে হবে রাহমাতুল লিল আলামিন নবী এবং আখিরাতের ওয়াফাদারি দান করেছেন। আমার নবীজি হায়াতুন নবী হইয়া আমার নবীজি রওজা মুবারকের মধ্যে থাইকা উম্মতকে দেখতেছেন, উম্মতকে দেখতে থাকবেন, উম্মতকে দেখে দিয়েছেন। আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মরে যায় নাই, পচে যায় নাই, হায়াতুন নবী এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে আছে। জোরে বলি সুবহান। তো যেই কথা রহমতের নবী বলে আমার ইন্তেকালের পরে এই কাপড় দ্বারা আমার কাফন দেওয়া হবে। ও ফাতেমা আমার আলী যখন ইন্তেকাল করবে আমার আলীকে এই কাফনের কাপড় দ্বারা ইন্তেকালের পরে কাফন দেওয়া হবে। ফাতেমা এই কাপড় দ্বারা তোমাকেও কাফন দেওয়া হবে। আমার ইমাম হাসান যখন শাহাদাত বরণ করবে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও এই কাফন দিয়ে সুন্দর আনহুকে কাফন দিয়ে কাফন দেওয়া হবে। কিন্তু ফাতেমা তুমি যার কথা বললা আমি নবীজির কলিজার টুকরা, আমি নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফন দেওয়া হবে না। বলে কেন গো, কেন গো? আমার ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যখন শাহাদাত বরণ করবে আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক একদিকে থাকবে, দেহ মুবারক একদিকে থাকবে। আমার ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে দুষ্ট পাপাচারিয়াদের দলেরা তারা তাদের তরবারি দ্বারা তারা তাদের তীর বল্লম দ্বারা আঘাত করবে। ফাতুনে জান্নাত ফাতেমা কান্না করে আর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী যেই কর্ম করেন এই কর্ম উম্মতের জন্য ধর্মে রূপান্তরিত হয়ে যায়। নবীজি আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না। নবী গো
আপনি দোয়া করেন আমার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ইন্তেকালের পরে কাফন পায় জানাজা পায় আমার নবী কয় ও ফাতেমা আমার ইমাম হুসাইন কাফন পাবে না জানাজা পাবে না কিন্তু আমার ইমাম হুসাইন এই কাফন এবং জানাজার বিনিময়ে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সিজদা দেওয়ার সুযোগ পেয়ে যাবে বলে হুজুর কেমনে কারণ ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ কিন্তু 2 রাকাতই আদায় করেছে 2 রাকাত নামাজে আমরা সিজদা প্রদান করি 4টা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সিজদা দিয়েছেন 3টা একটা সিজদা দিতে দেয় নাই ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়ে বলছে ও শিমর তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দাও যদি ইমাম হুসাইন পাক আরেকটা সিজদা দেয় হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না কারণ মুসলমানের জাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্রাত যারা আহাল যারা তাদের ঈমানি চেতনা ঈমানি পাওয়ার এত গো ইমাম হুসাইন পাক তরবারি থেকে তুমি আলাদা বাঁচতে পারবে না হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 3টা সিজদা দিবে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারবে না খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজটাকে আমার ইমামে আলী মাকাম পড়তে পারবে না নবী আমার ডাক দিয়ে কয় ফাতেমা ইমামে আলী মাকাম বাকি একটা সিজদা ছাড়া দুনিয়া থেকে বিদায় হবে শাহাদাতের পেয়ালা পান করবে খাতুনে জান্নাত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকবার দোয়া করেন আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যেন বাকি একটা সিজদা দিয়া দুনিয়া থেকে পরিপূর্ণ নামাজ আদায় করে যাইতে পারে নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন কান্না করেন আর ডাক দিয়া বলেন ওগো খাতুনে জান্নাত ফাতেমা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি একটা সিজদা দুনিয়াতে দিতে পারবে না তবে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ আমার আল্লাহ তাআলা আমি নবীকে ইরাদা করেছেন ইচ্ছা পোষণ করাইছেন আমার ইমাম হুসাইনের বাকি একটা সিজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে নবী গো আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে আমরা জানি আমার নবীজি সিজদার মধ্যে পড়ে থাকবেন উম্মতকে নাজাত দেওয়ার জন্য কিন্তু ইমামে আলী মাকাম বলে খোদার কসম করে বলি রে জগতের মানুষের দলেরা আমি ইমাম হুসাইন যখন বাকি একটা সিজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা গুনাহগার উম্মতকে নাজাত দিয়া আল্লাহ তাআলা জান্নাতে না দিবে আমি ইমাম হুসাইন আমার মাথা মুবারক উঠাবো না যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম বলেন সালাম জানাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন ছিলেন নবী সোনার মদিনায়
যে সময় দুষ্ট ইয়াজিদ হুসাইনের গলায় তলোয়ার চালায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা মনে রাখতে হবে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের বাকি সেজদাটা দুনিয়াতে না বাকি একটা সেজদা কোথায় হাসরের মাঠে কথা বলেন না কোথায় বাকি একটা সেজদা হাসরের মাঠে মুসলমান ও নবীর উম্মতের দলেরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা আপনারা সবাই বয়ান শ্রবণ করেছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম আসরের নামাজের পূর্ব মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করেছে নবীজির কলিজার টুকরা আসহাবে রাসূলদের মধ্যে একজন যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মক্কায় যারা গিয়েছেন মক্কা শরীফের পাশে দেখবেন মক্কা শরীফের পাশে এমন একটা বেষ্টনী দেওয়া যেটার নাম হলো হাতিমে কাবা বলেন হাতিমে কাবা হাতিমে কাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওই 10 মুহররমের দিনে আমি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির আদেশ মোতাবেক আসরের নামাজ আদায় কইরা শরীরটা বড় ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে আমি হাতিমে কাবার সাথে একটু হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম আরে আগের যুগটা কেমন ছিল বর্তমান যুগটা কেমন ছিল পূর্বের যুগে মানুষ হজ করতে যাইতো হাদিসে হজ করার মতো বেশি ছিল না কিন্তু তাদের হজগুলা কবুল হইতো কিন্তু বর্তমানে মক্কাতে হাদিসের অভাব নাই হজ করনেওয়ালার অভাব নাই কিন্তু তাদের হজগুলা কবুল হয় কি এটার গ্যারান্টি নাই আমার এলাকার পাশের এলাকার এক ব্যক্তি আছে যেই ব্যক্তি দৈনিক সুদের খাতা নিয়ে দোকান দিয়ে বসছে সুদের টাকা নিয়ে কাজ কারবার করে কিছুদিন আগে ওই বেলাটা হজ করে আসছে আমি চিন্তা করলাম সুদের কারবার করে আবার হজ করে আসছে এই বেটা নিজের হাজি নামটা লাগাইবার লাগা বর্তমান সমাজে এমন অনেক হাজি সাহেব আছে মসজিদে নামাজ পড়ে মক্কায় যায় হজ করতে কিন্তু এলাকার মধ্যে সুদের কারবার করে আপনারা বলেন এমন সিটার মার্কা হাজি সাহেব এলাকার মধ্যে আছে না না আমাদের সমাজের সুদখোর ঘুষখোর হারামখোর গুলা আইনা মসজিদের সভাপতিও বানায় কথা নাই সমাজ পরিচালনার দায়িত্ব হারামখোর গুলার হাতে দেয় ও বাবা মনে রাখতে হবে এই হারামখোর সুদখোর ঘুষখোর পরের হক মাননেওয়ালা যত নামাজ পড়ুক না কেন এটা আমার নবীজির গায়েবের খবর নবী আমার বলে কিয়ামতের পূর্বে মসজিদের ইমাম নামাজ আদায় করাবে কিন্তু ইমামের পেছনে মুসল্লির অভাব হবে না কিন্তু একজনও ঈমানওয়ালা থাকবে না কিওয়ালা থাকবে না পেছনের বাইরে বলেন তো কিওয়ালা থাকবে না তুমি বেশি কিছু দরকার নাই দেখবা জুমার দিনে জুমার নামাজ পড়তে আসতেছে বড় বড় হুজুর সুন্দর পাঞ্জাবি যে পাঞ্জাবি লাগায় একবারে টিস্যু পাঞ্জাবি পাতলা একবারে এটার উপর দিয়ে নিজের শরীরও দেখা যায় এমন পাঞ্জাবি লাগায় মসজিদে আসতেছে জুমার নামাজ পড়ার জন্য কিন্তু খবর নিয়ে দেখেন তলে তলে সুদের ব্যবসা করে কথা বলেন আছে না নাই আছে না এই জাত মুসল্লি আছে না আমি জানি না আপনাদের এলাকায় কেমন আছে আমি আমার যে মসজিদে জুমার নামাজ পড়াই খেতাবতের দায়িত্ব পালন করি আমি আমার মসজিদে কম বেশ প্রতি জুমায় একটু না একটু করে এগুলার কথা বলি সুদের ব্যবসা আপনাদের কষ্ট হচ্ছে সোয়াদে কারবালার বয়ান থেকে যে এদিকে আসছি সুদের ওয়াজ করলে আপনাদের এলাকায় কোনো সমস্যা হয় নাকি এই সুদখোর সমাজ এখন বিনষ্ট করে দিছে বহু সমাজ বহু পরিবার এই সুদের টাকার কারণে বাবার বিনা ওয়ারিসের সম্পত্তি বিক্রি করা লাগছে ব্যবসা বাণিজ্য হারাইছে এই সুদের ব্যবসার কারণে আপনারা বলেন এমন সুদ সমাজে আছে না নাই কেমন জানি একবার ও দামি করে বলতেছেন সুদ আছে না নাই আবার দেখবেন এলাকাতে এখন আর বেড়া মানুষ সুদ খায় না বাড়ি বাড়ি মহিলারা এখন সুদে টাকা লাগায় এগুলো আছে না আরেক জাতের সুদখোর আছে যে সুদখোর এলাকাতে মানুষ সুদে টাকা লাগায় সুদখোর বলবে এটার কথা চিন্তা করে এলাকাতে সুদে টাকা লাগায় না জমি বিক্রি করে 10 লাখ টাকা 20 লাখ টাকা ব্যাংকে নিয়ে রাখে যেটার নাম দিছে এফডিআর
কি কথা বলে না কি? এটা হলো ডিজিটাল সুদ। কি সুদ? কথা বলতেছেন এরা। এই পেছনে আপনারা যারা আছেন আপনাদের কষ্ট হচ্ছে? এটা কি সুদ? এটার নাম ডিজিটাল সুদ। 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখবেন, 10 বছর পরে 10 লাখে 20 লাখ পাবেন। এটা ডিজিটাল সুদ। এই সুদের কারণে আপনি আপনার সমাজ নষ্ট করতেছেন। আবার আরেকটা সুদ, আপনার স্ত্রী আপনারে ফার্ম দিয়া খাওয়ায়, বলে হুজুর আমার বউ আমারে কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়। আপনার স্ত্রী দেখবেন হঠাৎ করে একদিন আপনারা বলতেছে আপনি যে যা ইনকাম করেন আপনি সব খরচ করে ফেলতেছেন, আমাদের ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, আসেন না আমরা ব্যাংকে একটা ডিপিএস খুলি। কি ডিপিএস আছে না? এটা আর আছে না বলতেছে না, অনেকে তলে তলে করে রাখছে। আপনারা বলেন এমন সুদও আছে না? নাই? কষ্ট হইতেছে তোমাদের? আমার গরু না মুরগি? গরু দিয়ে না মুরগি দিয়ে? আমার উঠতে আজকে আচ্ছা অসুবিধা নেই তো, এমনি তো তাবারুক যেহেতু খাবেন একটু আমার কথার জবাব দিয়ে মোটামুটি শরীরের শক্তি একটু কমান। আপনারা তো এখানে না খেয়ে বসছেন এটা কিন্তু না, অনেকে খাই আসছেন অনেকে না খেয়ে আসছেন। আমি কি হুজুর খাই আসছি এখানে? আমি খাই উঠছি এখানে? আমি না খেয়ে আসছি। আমার শরীর অনেক ক্লান্ত, বেশি পরিশ্রান্ত। আমি কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাদের সামনে বসি নাই। আমার আম্মা জান আজকে 1 মাস 27 দিন 29 দিন অসুস্থ, মানে বিছানা থেকে উঠা দাঁড়াইতে পারে না। আমার আম্মা অসুস্থ। আমি অনেক দিন পর আপনাদের এখানে আসি, শুধু এখানে না, গতকালকে বের হয়েছে আমার, গতকালকে রাঙ্গামাটিতে মাহফিল ছিল। আপনারা যা শ্রোতা তার 10 গুণ মানুষ ছিল এখানে। তো আমি আমার আম্মা জানের কাছে, আমার 2টা ভক্ত আছে, একটা বাড়ি নরসিংদী আরেকজনের বাড়ি বরুড়া। ওই 2জন মহিলাকে আমার আম্মার পাশে দিয়ে আসছে। এই 1 মাস 29 দিনে আমি একদিনের জন্য আমি যেই খাটে ঘুমাই এই খাটে ঘুমাই নাই। একদিনের জন্য আমি যেই খাটে ঘুমাই এই খাটে ঘুমাই নাই। আমার আম্মা যেই খাটে ঘুমাইছেন এই খাটের নিচে আমি ফ্লোরের মধ্যে শুয়েছি। আর আমার মনে হয় না এই 1 মাস 29 দিনে আমি 3 ঘন্টার জন্য টানা ঘুমাইতে পারছি। 3 ঘন্টা টানা ঘুমাইতে পারি না। কেন? আমি দাঁড়াইতে পারি না, তুলে এনে প্রস্রাব পায়খানা করানো লাগে। তো যদি কখনো ডাক দেয় সারা না দিতে পারলে এই জন্য আমি ঠিক মতো চোখ লাগাই না। এমনও দেখছি যদি 1 ঘন্টা ঘুম হয়েছে, আমার মা আমার ছোট ভাইরে ফোন দেয় পাশের রুম থেকে আসার জন্য, তো আমি কথা বললে তো চোখ ভেঙে, ঘুম থাকলেও চলে যায়। আমি বলছি আমি তো আছি, তুমি ওইখানে ফোন দিয়েছো। কথা বুঝতে পারছে? বলছে আমি তো আছি, ওইখানে ফোন দিয়েছো কেন? আমার অনেকে বলছে বউ কি সেবা করে না? আরে ভাই, আমি আমার কাছের এক মানুষ পায়খানা করার পর পরিষ্কার করতেছে না, কিভাবে হাত দিতে, আমি বলছি আপনি আর করা লাগবে না পরিষ্কার, কারণ মনে কষ্ট যাবে। আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ হয়তো আমাদের কোনো গোপন পাপের কারণে আপনি আমার আম্মাকে অসুস্থ বানায় রাখছেন। আমি নিয়ত করছি আল্লাহ আমার আম্মাকে তাড়াতাড়ি শেফা দান করেন। আমার আম্মা যেদিন হাঁটতে পারবে, এরপর আমি নিয়ত করছি আমার আম্মা, আমার আব্বা, আমার ছোট ভাইকে নিয়ে আমি একা আমি মক্কা মদিনা যাব, যত টাকা যাবে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু ফরিয়াদ করি, একটা মানুষের কোমর মাথা ভেঙে গেলে এই মানুষটা যেমন দাঁড়াইতে পারে না, ঠিক আমার আম্মা জান অসুস্থ হওয়ার পর আমরা আমাদের পরিবারটার কোমর ভেঙে গেছে। এই কোরবানির ঈদ আমরা খুব নরমালি কাটাইছি। গরু কোরবানি হয়েছে, ভেড়া কোরবানি হয়েছে, কিন্তু আমার মা তো এগুলা পরিচালনা করতে পারে নাই, খুব স্বাভাবিক অস্বাভাবিক ভাবে গেছে। পিএলআইডি অপারেশন হয়েছে, মেরুদণ্ডের হাড়ের 2 হাড়ের মাঝখানে যে জোড়া, এটা রগ কেটে কমাইছে। এই জন্য আপনারা যারা বয়স্ক আছেন, পর্দার আড়ালে মা বোন শুনছেন, ভারী জিনিস তোলা দেওয়ার সময় খুব সাবধানে তুলবেন। আমি আমার আম্মাকে অনেক বলছি, আমার আম্মা শোনে নাই কথাগুলো। বলছে আম্মা অসুস্থ যদি হয়ে যান টাকা খরচ করতে পারবো, কিন্তু সুস্থ হওয়ার জন্য যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবেন এটা আপনি সহ্য করতে পারবেন না। একবার এই তালায় যাও, একবার ওই তালায় যাও, একবার এই পরীক্ষা করো, একবার এই পরীক্ষা করো, এগুলা সহ্য করতে পারবেন না। কিন্তু আমার আম্মা জান করে ফেলছেন। আমি জানি না আল্লাহ তাআলা কেন পরীক্ষা করছেন। আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য, একটু খাস করে দোয়া করবেন আমার আম্মার জন্য।
কারণ আমি আমার এলেমের জোরে বক্তা না, হয়তো কামেলে পড়তেছি, কামেল পরীক্ষা দিয়ে ফেলবো, আবার কামেল পরীক্ষা দিলে নামের আগে মুফতি হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তো যদি মা ঘষে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, এটা দিয়ে আমার কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নেই। আমি স্বাভাবিক অবস্থায় আপনাদের কাছে আসি নাই, আমার আম্মাকে অসুস্থ রেখে আসছি। আমি বয়ান আপনাদের কাছে যতটুক করব ততটুক সময় চেষ্টা করব আমার এই কথাগুলোকে আপনাদের কাছে বলতে। যেই কথাটা ভালো লাগবে সেটা মানবেন, সেটার উপর আমল করবেন, যেটা ভালো লাগবে না সেটা বর্জন করবেন। মানারও দরকার নাই, আমলেরও দরকার নেই। তো কথা কোথায় ছিলাম? হারাম, ডিপিএস কথা কোথায় ছিলাম? আপনি মনে করেন না যে আমি এই কথা থেকে ডানে বামে গেছি আমি ভুলে যাবো। আমি আমার প্রত্যেক মাহফিলে কমপক্ষে 5 মিনিটে সুদের বিরুদ্ধে ওয়াজ করি। এই ডিপিএস নামক ভাইরাস প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। মনে রাখবেন, এই সুদ যারা বক্ষণ করে, হারাম টাকা যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, এদের জন্য আল্লাহ তাআলা কি লানত প্রদান করছেন জানেন? নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাত আর জাহান্নাম দেখেছি। জাহান্নামী এক প্রকার মানুষ দেখেছি যাদের পেটটার দিকে তাকায় দেখলাম কাল বুয়ুতিন, এদের পেটটা ঘরের মতো। কিসের মতো বলেন না? কিসের মতো? এদের পেটটা ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তারা হারাম খাওয়ার জন্য, কারণে পরের হক মেরে মেরে খাওয়ার কারণে। নবীজি কাল বুয়ুতিন ঘরের মতো যে দেখলেন, আর কি দেখছেন? নবীজি বলেন, আমি দেখলাম তাদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলিজার মধ্যে এমন ভাবে ধ্বংসন করতেছে, এরা চিৎকার করতেছে। কিন্তু যে সন্তানের জন্য এরাই হারাম টাকা খাইছেন, সুদের টাকা খাইছেন, পরের হক খাইছেন, ওই সন্তানটাকে একটা আমল দিয়ে তার জন্য সুপারিশ করবে না। আপনি আপনার সন্তানের কাছে বলবেন, ও সন্তান, তোমার জন্য আমি হারাম খাবার ভক্ষণ করেছি, তুমি আমার জন্য একবার সুপারিশ করো। সন্তান বলবে, আপনার দায়িত্ব ছিল আমার ভরণ পোষণ দেওয়া, হারাম থেকে দিছেন না হালাল থেকে দিছেন এটা আমি দেখি নাই, আপনি আমাকে খাওয়াইছেন, বাবার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কাজের প্রতিফলন আপনি ভোগ করতেছেন। জোরে সরে পড়েন নাউজুবিল্লাহ। হারাম খাবার খাবেন না, ত্যাগ করবেন। কথা বলুন, খাওয়া যাবে না, এটার কাছেও যাওয়া যাবে না। এখন সুদের ব্যবস্থা এমন হয়ে গেছে, আপনি হয় সুদ খাচ্ছেন, নয় সুদ দিচ্ছেন, নয় সুদের টাকার সাক্ষী হচ্ছেন এলাকার ভালো মানুষ হিসেবে, আর নচেত শিক্ষিত হওয়ার কারণে সুদের টাকার লেখা স্টেমে লিখতেছে। কথা বলেন না? আছে না? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর মহাব্বতে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মদনাবি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মদনাবিয়ানা আমার মুসলমানেরা, কোন জায়গা থেকে আমি আমার বয়ানটাকে সুদের দিকে নিয়ে গেলাম? মানে মক্কা মদিনার মধ্যে এখন হাদি সাহেবের অভাব নাই, হজ করনেওয়ালার অভাব নাই, তবে কবুল হজ হনেওয়ালার অভাব। মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু নামাজ কবুল হয় কিনা সেটার অভাব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, এখন সে সুযোগ নাই। মানে বর্তমানে যে মাকাম ইব্রাহিম, সেখানেও 2 রাকাত নামাজ পড়া যায় না, সেটা থেকে অনেক দূরে যায় মানুষের মাঝখানে দিয়া হাঁটে তাওয়াফ করে, দূরে নামাজ পড়া লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 10 মুহররমে আমি যখন হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে আমি তাকায়া দেখলাম আমার নবীজির মাথা বাবরি চুল মুবারক গুলা এলোমেলো, আমার নবীজির ঠোঁট মুবারক দাড়ি মুবারক গুলার মধ্যে ধুলাবালি লাগা, আমার নবীজির ঠোঁট মুবারকের মধ্যে রক্ত মুবারক লাগা। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে কেন ধুলাবালি আর রক্ত দেখা যায়? আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়েছেন। নবী আমার কান্দে, নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমার ডাক দেয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী কেন আমার ঠোঁট মুবারকে ধুলাবালি জানো? একটাই মাত্র কারণ, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট পাপাচারী আজিদের দলেরা আমার ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক আলাদা করে ফেলেছে। আমার ইমামে পাকের গল্লা মুবারক, সার মুবারক একদিকে পড়ে আছে, দেহ মুবারক একদিকে পড়ে আছে। আমি নবীজি দুনিয়াতে ইমামে পাকের পরাগ মুবারকের মধ্যে চুম্বন করেছি। আমি নবীজি এমন অবস্থা দেখে রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি নবীজি ইমামে পাকের গর্দান মুবারক গল্লা মুবারকের মধ্যে ধুলি মাখা অবস্থায়, রক্ত মুবারক মাখা অবস্থায় আমি নবী চুম্বন করার কারণে আমি নবীজির দাড়ি মুবারক চুল মুবারক গুলা রক্ত আর ধুলাবালি লেগে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, পেয়ালাটার মধ্যে কি? আমার দয়াল নবীজি দেখে বলেন এগুলো হলো ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, রক্ত মুবারক গুলা আপনি কেন নিয়েছেন, কেন নিয়েছেন? আমার নবী ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী যখন দুনিয়াতে ছিলাম আমার ইমামে আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে নিয়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম। জিবরাইল আইসা আমি নবীর কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করা লাগবে। আমি নবীজির তিনজন সন্তান ছিলেন, যার নাম ছিল হযরতে তৈয়ব, যার নাম ছিল হযরতে তাহের, যার নাম ছিল হযরতে কাসেম। আমি নবী আমার জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছে দিলাম, ওগো আল্লাহ, আপনি আমার এই দুইজন নাতিকে আমার কাছ থেকে নিয়েন না, আমার তিনজন সন্তানের একটা ছেলে সন্তানকে আপনি নিয়ে যান। নিয়ে গেছেন একটা সন্তানকে, আমার আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছেন। নবী বলেছেন আমার আরেকটা সন্তানকে আল্লাহকে বলো নিয়ে যাওয়ার জন্য। আরেকটা সন্তান নিয়ে গেছে, জিবরাইল তৃতীয়বার আবার আগমন করেছে। আমার নবী বলেছে, ও জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার আরেকটা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। এক এক করে আমার নবীজির তিনটা সন্তান আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। রহমতের নবী কান্দে, ওগো আল্লাহ, আমি আমার হাসান আর হুসাইনকে এত মহব্বত করি, আমি আমার হাসান হুসাইনকে দিলাম না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, এ জিবরাইল আবার যাও আমার নবীকে বলো ইমামে আলী মাকাম হাসান হুসাইনকে দেওয়ার জন্য। জিবরাইল যখন আমার নবীর দরবারে দাঁড়ায় যায়, আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহর ওয়াস্তে দেওয়া লাগবে। নবী বলে, জিবরাইল, আমি আমার আল্লাহর কাছে আমার সন্তানের কোনো বিনিময় চাই নাই, কিন্তু আমার কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বিদায় হয়ে যাবে, তাদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ আমি নবীকে কি প্রদান করবে। আমার আল্লাহ বলেছে, বন্ধু আমার, দোস্ত আমার, হাবিব আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে, হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করে দিবে। এই হাতের পেয়ালাতে আপনি রক্ত মুবারক গুলা নিছেন, বলে হ্যাঁ, এই রক্ত মুবারক গুলা আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রদর্শন করব কাল ময়দানে মাশরে। মুসলমান, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই তাজা রক্ত মুবারকের বিনিময়ে আমরা ইসলাম ধর্মটা পাইলাম, কিন্তু আমরা সেই ইমামে আলী মাকামরে স্মরণ করতেছি না। ইমামে আলী মাকামের স্মরণে আমরা দুনিয়াতে ভালোভাবে চলতেছি না। কিন্তু আমাদের কুমিল্লাতে একটা দরবার আছে, যে দরবারের নাম শাহপুর দরবার শরীফ। ওই দরবারে যিনি মরহুম পীর সাহেব হুজুর কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, যিনি হযরতে তৈয়ব শাহ সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলাকে আমার গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন, গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন। হযরতে সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন গৌসে পাকের দরবারে গিয়েছিলেন, গৌসে পাকের দরবারে যায় আমার গৌসে পাকের
দরবারে যারা যায়, গৌসে পাকের দরবারে যারা চিফ গেস্ট, দেশের বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আলেম, তাদেরকে গৌসে পাকের দরবারে আলাদাভাবে একটু পার্সোনাল ভাবে গৌসে পাকের দরবার জিয়ারত করার সুযোগ দেয়। আমার গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা গেছেন জিয়ারত করার জন্য। তো জিয়ারত করার জন্য যখন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর যখন গেছেন, তো হুজুর অনেকক্ষণ পর্যন্ত জিয়ারত করতেছেন। তো গৌসে পাকের দরবারে জিয়ারতের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দেওয়া। তো কিন্তু যে সময়, ওই সময় অতিবাহিত হয়ে গেছে, গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর বের হচ্ছেন। তখন ওই জায়গার মধ্যে আফ্রিকার যে কোনো একজন বড় প্রখ্যাত ব্যক্তি উনি আসছেন গৌসে পাকের রওজা জিয়ারত করার জন্য। উনি যখন আসতেছেন না, ওনার পার্সোনাল সেক্রেটারি বলছে তাড়াতাড়ি ডাকো, বের হচ্ছে না কেন? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম ছিলেন আমাদের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা। তখন যখন বারবার বলতেছে আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা প্রবেশ করলেন, তো ইয়ফশা হুজুরকে সেখান থেকে বের করে আনবেন। উনি গিয়ে ভিতরে দেখতেছেন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার গৌসে পাকের সাথে প্রেমের কথা আদান প্রদান করতেছেন। সুবহানাল্লাহ। হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা যখনই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলতেন, প্রতিবার বলতেন গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান। ওনারা বলছেন আমি দেখলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার কাছ থেকে দুনিয়ার গৌসিয়তের পূর্বের দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন, আর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার হাতে গৌসিয়তের দায়িত্বগুলো বুঝে দিচ্ছেন। আর এই জন্য সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর এসে আওলাদে রাসূল গৌসে জামান সহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা, তাহের শাহ হুজুর কেবলা, আওলাদে রাসূল সাবের শাহ হুজুর কেবলা, ওনারা যদি 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে চট্টগ্রামের জামিয়ার ময়দানে আসে, বহুত বাতিল ফেরকাদের কলিজাতে আগুন লাগে। এরা বলে সুন্নিরা সব করে, কিন্তু বিদেশি পীর নিয়ে তারা কত সুন্দর জুলুস করে। এরা বিদেশি পীর কেন নেয়? এই ব্যাককলের কাছে আমার প্রশ্ন, বিদেশি পীর নেয়, তুমি তো বিদেশি কালেমা পড়ে বসে আছো, হে কথা বলে না? বিদেশি পীর সুন্নিরা নিয়ে জুলুস করতেছে। আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমনের পরে নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাওয়ার পর মদিনাবাসীরা আমার নবীকে স্বাগতম জানাইছেন। তখন ওই জুলুসের মধ্যে আমার নবী ছিল। আর বর্তমানে 12 রবিউল আউয়ালে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মাঠে 12 রবিউল আউয়াল যেই জশ্নে জুলুস হয়, আমরা আমার নবীকে দেখি নাই, তবে নবীর 43তম আওলাদে পাক গৌসে পাক আব্দুল কাদের জিলানীর যিনি গৌসে জামান উপাধিপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদ তাহের শাহ হুজুর কেবলার সদারতে সেই জশ্নে জুলুস দেখলে বাতিলদের জ্বলবে, স্বাভাবিক। আমরা নবী দেখি নাই, নবীর আওলাদ দেখেছি, তাদেরকে আমরা সম্মান করে দেখবেন কত পাগলেরা গৌসে পাক গৌসে জামান উপাধিপ্রাপ্ত তাদের আওলাদে রাসূলদের গাড়ির মধ্যে যে চুমা খায়। বহু উলামায়ে কেরামকে জামিয়ার মাঠে গেলে দেখি জামিয়ার পিলারের মধ্যে চুমা খায়। না না না, খায় খায় খায়। এদের বড় হুজুর মারা যাওয়ার পরে ওই যে কি বলে, এটা কি গাড়ি বলে, লাশের গাড়ি, যেটা লাশের গাড়ির মধ্যে দিয়ে চুমা খায়। আর সুন্নিরা যদি আওলাদে রাসূল যে গাড়িতে সরে, এই গাড়িতে চুমা খেলে বেদাত। এদেরকে যখন বেদাত বলবে, এদের ঠোঁটগুলো আলগি দিয়ে দেখবেন এর দাঁতগুলো আছে কিনা, এর নিজের দাঁত নাই, বেদাত বেদাত ঠোঁট লাগে। কথা বলে না কেন? এরা ধ্বংসপ্রাপ্ত। দেখেন নাই আওলাদে রাসূলদের কিনে বাজে মন্তব্য, জামিয়ার মধ্যে অস্ত্র পাওয়া যায়, এই কথা বলার পর নিজেই শেষ। এই জোয়ারা এলাকায় একটাই পাগল আছে না, মারহাবা মারহাবা কর। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা। এক এক জায়গার মধ্যে এক একজন কুতুব আছেন, তো আছেন না? ওই দিক দিয়ে উত্তর দিক দিয়ে রেখে দিয়েছেন গৌসে মাঝ ভান্ডারী, এদিক দিয়ে দিয়েছেন জামিয়ার মতো বাগান। আবার এই সাইডে আপনাদের তো আউলিয়া কারামের অভাব নাই,
ইন্ডিয়া কৌশে মুখতার আছেন আছেন না? আমি কয়জনের নাম বলবো? আমার এই জবান এই ঠোঁটে আসেন। আমি মুনাফাতে মাঝে মাঝে অনেকের নাম বলি। আমার এক হুজুর বলছে মারহাবা পড়েন না, মানে গৌসে মাঝভান্ডারের মারহাবা পড়েন না কেন? কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝভান্ডারি মৌলানা। আলোচনা করেছি কারবালার, মিলাদুন নবীতে যাচ্ছি, কারবালায় আসছি, সুদে যাচ্ছি, কত জায়গায় যাচ্ছি। আপনাদের কষ্ট হবে? মূর্খ মানুষ তো, বেশি বয়ান জানি না, যতটুকু জানি ততটুকু করি। তবে আলহামদুলিল্লাহ এতটুকু করে আমার কুমিল্লা এখন 6টা মাদ্রাসা চলতেছে। একটা না, কয়টা? 6টা। এই যে ছাত্ররা দেখছেন না, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার ছাত্র, এর থেকে আর সুন্দর সুন্দর ছাত্ররা আছে। দোয়া করবেন, এদেরকে ধমক দিবেন না কখনো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো পরে বলতেছি আপনারা। জাঙ্গালিয়া আমার মাদ্রাসা কুমিল্লা শহরে সবগুলা। দোয়া করবেন তো আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার প্রত্যেকটা নুরানির যে ছাত্র, এই ছাত্রগুলো পর্যন্ত এখনো রাত্র 3:30টায় উঠে তাহাজ্জুদ করে। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা নাতির শাহাদাতের বিনিময়, রক্ত মুবারকের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত প্রাপ্ত হবেন। হবেন না? হবেন না? হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে আমরা ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে পেয়েছি। আর সেই দিনটা 10 মুহররমের দিন। একজন আশেক সুরে সুরে লেখে, মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানা। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। আহারে দোল দোলের ঘোড়া সত্যি করে বলো না, হায়রে সত্যি করে বল। ইমামের শির কেমনে নিল, শোনাও তাহার বর্ণনা। আহারে লানতের সীমার দয়া কি তোর হইল না, সীমার দয়া কি তোর হইল না। ইমামের শির কাটিয়া নিলি, পাষাণ মন তোর গল না। কোথায় রইলেন মা জননী, জান্নাতবাসী ফাতেমা, হায়রে জান্নাতবাসী ফাতেমা। তোমার
শহীদ হয় গো ফুরাতে কারবালা মা ফাতেমা কেন্দে বলে আমার হৃদয় ফেটে যায় হায় রে আমার হৃদয় ফেটে যায় আজ বুঝি সুখে আগুন লাগলো মা ফাতেমার কোনি যায় আহারে মুহরমের চাঁদ রে তুমি দেখা দিও না হায় রে তুমি দেখা দিও তুমি দেখা দিলে মায়ের আখের পানি রবে না আরে তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মুহরমের 10 তারিখে মুহরমের 10 ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা মুসলমান ওই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমার ইন্তেকাল হবে ইন্তেকালের পূর্ব মুহূর্তে খাতুনে জান্নাত ফাতেমার হাত ধরে উনি বলেছিলেন ওগো আমার আম্মা জান আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার আমি সন্তান হিসেবে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আপনার কতটুকু খেদমত করেছি আপনি জানেন আর আমার আল্লাহ তাআলা জানে ও খাতুনে জান্নাত ফাতেমা আপনি আমাকে একটু প্রাণ ভরে দোয়া করে দেন খাতুনে জান্নাত ফাতেমা বলে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি বলে আমার নবীজি দোয়া করেছে আমার নবী যার জন্য দোয়া করেছে আমি ফাতেমা সেই জায়গার মধ্যে আর দোয়া করব না ওগো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দোয়া তোমার উপর সব সময় বিরাজমান থাকবে আমার আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে সাথে সাথে আমার নবীকে বলে দিয়েছে ওগো নবীজি আপনারা আহলে বায়াত যারা আমি আল্লাহ তাআলা তাদেরকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা অপবিত্রতা থেকে আমি আল্লাহ তাআলা পবিত্র বানাইতে চাই শুধু পবিত্র বানায় নাই এদের মুহাব্বত অন্তরে যারা ধারণ করেছে তারা নাজাত প্রাপ্ত হয়েছে তবে সাবধান আহলে বায়াতকে ভালোবাসেন সুয়াদে কারবালার মাহফিল করেন কিন্তু আপনি আপনার বাড়িতে যাওয়ার পর আপনার মাকে বাদ দেন না বাবাকে ভাত খাওয়ান না আম্মা আব্বারে কটু কথা বলেন আম্মা আব্বারে বাজে কথা বলেন আপনার মতো শ্রোতার আমার দরকার নাই যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন এমন কোন শ্রোতা যদি আজকে এই জান্নাতের বাগান মাহফিলে থাকেন আব্বাজি দেন আপনার পাগুলা আমার সামনে দেন আমি শামীম দাদা জিব্বা লাগে আপনার পাগুলা পরিষ্কার করে দিব কারণ আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত রকমের উলামায়ে কেরাম হন যত রকমের দুনিয়ার জমিনের ভালো মানুষ হন না কেন নামাজি হন না কেন রোজাদার হন না কেন আপনি কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আপনি আপনার চোখে দেখবেন না এই জন্য আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ তাআলা বলে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ কোনো কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো কেমন ইহসান করবে সেই ইহসানের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় সুন্দর ব্যবহার আম্মা আব্বার ভরণ পোষণের ব্যবস্থা করা আম্মা আব্বার সুন্দর থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করা অসুস্থ হলে আম্মা আব্বার সুন্দর ভালো চিকিৎসার ব্যবস্থা করা এ আমার আজকে জান্নাতের বাগান পূর্ব জোয়ার এলাকার বাবাজিরা বন্ধুরা আপনারা যারা হযরত শাহ আমিনুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজারে সুয়াদে কারবালার মাহফিলে বসে গেলেন আপনাদের কদমে হাত দিয়ে বলবো আপনি আপনার মা বাবার গর্ভ থেকে জন্ম নিয়ে
নিয়েছেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। অনেকে বলে হুজুর আমার মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, এখন কি আমার কোনো দায়িত্ব আছে নাকি? আমি বলবো আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আপনার দায়িত্ব বেড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি উম্মে বনু সালমা গোত্রের আয়েশা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া বিল বিররি আবু আইয়া শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনার কাছে জানতে চাই, আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার মা বাবার ইন্তেকালের পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? আপনি নবী বলেন না। নবী আমার বলে কলু বালা, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দায়িত্ব কি? আপনি বলেন না। আমার নবী বলেন এক নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তুমি তোমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। দুই নাম্বার ওয়াসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবা। মা বাপ মরে গেছে, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আপনি যে ফাতিহা করেন আপনার মা বাবার জন্য 4 দিন করেন, 40 দিন করেন, বাৎসরিক আপনার আম্মা আব্বার জন্য ফাতিহা করতেছেন। এটা আমার নবীর তো কথা, আমার নবীর আদেশ, আমার নবী সন্তানের প্রতি এটা দায়িত্ব হিসেবে বুঝায় দিয়ে গেলেন। আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করবা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বা যদি ইন্তেকাল করে ইন্তেকালের পূর্বে আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে ওয়াদা পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। আম্মা আব্বার কথা মোতাবেক তুমি তোমার তাদের কর্মগুলা সম্পাদন করবা। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। মা মারা গেছে, খালাদের সাথে তোমার সম্পর্ক নাই, নানির বাড়ির সাথে সম্পর্ক নাই, এগুলা করবা না। আম্মা মারা যাওয়ার পরে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবা। বাবা মারা গেছেন, চাচা চাচার সঙ্গে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক ছেদ করে রাখছেন। আল্লাহর নবী বলেন আম্মা আব্বার ইন্তেকালের পরে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা, সুন্দর আচরণ করবা। ইয়া রাসূলুল্লাহ কেন আপনি বলেন না? নবী আমার বলতেছে অন্য কোনো কারণ না, এদের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা তোমার আম্মা আব্বার নাজাত প্রদান করে। আমার নবী বলে 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের মা বাবার বয়সী বন্ধু বান্ধব যারা মা বাবার বয়সী যারা আছে বৃদ্ধ, তাদেরকে তোমরা সম্মান করবা, তাজিম করবা। আমাদের সমাজ এমন নিকৃষ্ট, যুবক পোলাপান আম্মা আব্বার বাবার বয়সী কোনো মুরব্বি যদি দোকানে বসে থাকে, এদের সামনে সিগারেট খায়, এরা যদি কোনো ভালো কাজে আদেশ করে ধমক দিয়ে বসায় দেয়, আপনি বুঝেন না বলে বসায় রাখেন না। না, আম্মা আব্বার বয়সী যারা বয়স্ক আছে, বয়স্ক মুরব্বিদেরকে সম্মান করবেন। মহিলা থাকলে এদেরকে তাজিম করবেন, আম্মা আব্বার ভালো ভরণ পোষণের ব্যবস্থা করবেন। কিন্তু বর্তমান সমাজের মধ্যে অনেক সন্তান 2 ভাই 3 ভাই থাকার কারণে আম্মা আব্বাকে জুদা করে দেয়। মা বাবা সকালবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়। এমনও হয় সমাজের মধ্যে বৈঠক হয় আম্মা আব্বার খাবার খাওয়া নিয়ে, হয় না? আম্মা আব্বার খাবার নিয়ে বৈঠক হয়। সন্তান তোমার মা বাবা তোমরা 3জন 4জন ভাই বোনকে মানুষ করেছেন, তারা ভাগাভাগি করেন নাই, কিন্তু তোমরা তোমাদের মা বাপকে ভাগাভাগি করতেছো। এক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ এই ঘরে, এইভাবে খানা দেনা হয় না। আম্মা আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা দিয়ে খাবার খাবে মা বাবা বলতে পারে না। তোমরা তোমাদের মা বাপকে এমন ভাবে জুদা না করে, আলাদা না করে এক ঘরে খাইতে দিবা। 2-3 ভাইয়ের ঘর থেকে 2-3 রকমের তরকারি মা বাবার সামনে দিবা। যদি এটা করতে পারো, আম্মা আব্বা খাবারকে শান্তিভাবে যার ঘরটা মন চায় তার ঘরেরটা খাবে। কিন্তু সন্তান এমন অনেক আছে জায়গার ভাগ একটু কম হওয়ার কারণে মা বাপরে ভাত দেয় না। এমন অনেক সন্তান আছে আম্মা আব্বার আচরণ উল্টাপাল্টা হওয়ার কারণে সন্তান আম্মা আব্বারে ভালোভাবে খাওয়ায় না। তুমি ভুলে গেছো তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। তুমি কি জানো না রহমতের নবী বলেছেন বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ মানুষগুলা একবারে শিশুকালের শিশু সন্তানের মতো। ও বাবা, বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা এক এক সময় তোমাকে এক এক রকমের কথা বলে। সন্তানের দল তোমার কাছে আবদার করি রে, তোমার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, এখন থেকে আম্মা আব্বার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করো, ভালো খাবারের ব্যবস্থা করো। কারণ কি জানো, আম্মা আব্বার জন্য ভালো খাবারের ব্যবস্থা করার কারণে আমার আল্লাহ তাআলা অনেকের দোয়াগুলা কবুল করে। আপনাদের কাছে বনি ইসরাইলের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি। আল্লাহ তাআলার
তিনজন বান্দা যারা দুনিয়ার জমিনে তাদের কাজ ছিল মানুষের ক্ষতি সাধন করানো। এমন অনেক মানুষ দেখবেন পূর্ব জোয়ার এলাকায়, চন্দ্রনাশ এলাকায়, চট্টগ্রাম এলাকায়, কুমিল্লা এলাকায়, পৃথিবীর প্রত্যেক এলাকার মধ্যে এমন দুই একটা শয়তান মার্কা লোক থাকে যাদের কাম হলো মানুষের ক্ষতি করা। এমন সিটার আছে না নাই? কথা আসতে বলে আছে না নাই? মানুষের ক্ষতি করা যাদের উদ্দেশ্য হয়, ওই তিনজন ব্যক্তি মানুষের ক্ষতি করা তাদের হলো উদ্দেশ্য। ক্ষতি করতে 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 সবার যখন ক্ষতি করে, মানুষ তাদের ক্ষতির কারণটা বুঝতে পেরে গেছে, তখন তারা তিনজন একসাথে বুদ্ধি করে মানুষের ক্ষতি করবে, মানুষকে অত্যাচার করবে। মানুষ তাদের ক্ষতির কারণগুলা আড়াল থেকে শুই না, তারা পূর্ববর্তী প্রস্তুতি নিয়ে রাখে, তারা যেন ক্ষতি না করতে পারে, ক্ষতি না করতে পারে। এখন তারা তিনজন চিন্তা করলো, আজকে 3 দিন মানুষের ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু ক্ষতি করতে পারতেছি না। হয়তোবা আমরা যে বুদ্ধি করি, পরামর্শ করি, পর্দার আড়াল থেকে তারা আমাদের এই পরামর্শগুলো শোনে, শোনার পর তারা আমাদের ক্ষতির ব্যতিরেকে একটা বুদ্ধি তৈরি করে, তারা আমাদের ক্ষতি থেকে বেঁচে যায়। চলো আজকে আমরা তিনজন আমাদের এলাকা ত্যাগ করে দূরে কোথাও একটা পাহাড়ের গুহায় গিয়ে আমরা বুদ্ধি করব। এই তিনজন গেছেন বুদ্ধি করার জন্য, পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করছে, গুহাতে প্রবেশ করে মানুষের ক্ষতি করবে। এই কথা যখন বলা শুরু করলেন, 3টা পাথর আইসা পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিয়েছে। কয়টা পাথর? 3টা পাথর যখন গুহার মুখ বন্ধ করে দিছে, এই তিনজন চিন্তা করলেন, আমরা এখানে আসলাম, কে খবর পাইল আর গুহার মুখ কে বন্ধ করল? এই চিন্তাধারা করতে করতে 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, কোনো খানা নাই। 5 দিনের দিন চিন্তা করলো, মনে হয় আমরা মানুষের ক্ষতি সাধন করতে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন, কামা তাদিনু তুদা, যেমন কর্ম তেমন ফল। আপনি আরেকজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি একজন করে দিবেন, এটা মনে রাখবেন। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আরেকজন করে দিবেন। এই তিনজন চিন্তা করলো, আসো আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করব না। আমাদের এমন কোনো ভালো কাজ যদি থাকে, যে কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। একজন বলেন, আমার তো দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নাই, তবে আমার একটা ভালো কাজ আছে। ভালো কাজ কি? আমার ভালো কাজ হলো, আমি আমার বাড়িতে একটা চাকর রাখছিলাম যে আমার বাড়িতে কাজ করত। সে কাজ করতে করতে আমার বাড়িতে যখন কাজ করতেন, প্রতিদিন আমি তাকে 2 খুশি চাউল দিতাম। 2 খুশি বুঝেন তো আপনারা? খুশি চাউল দিতাম। এখন তার পরিবার নাই, তার খাওয়ার মতো কেউ নাই, সে 2 খুশি করে 1 মাস 30 দিন আমার বাড়িতে কাজ করার কারণে তার 60 খুশি চাউল আমার কাছে জমা। সে আমাকে বলছিল, হুজুর আমি তো এই চালগুলা খাওয়ার মতো আমার পরিবেশ নাই, এই চালগুলো আমি আপনার কাছে আমানত রাখলাম, আপনি এই চালগুলো রেখে দেন, আপনি আমার জন্য একটু এগুলো আমানত হিসেবে রাখেন, আমি পরে নিয়ে যাব। অনেক দিন হয়ে গেছে সে আমার কাছে আসে না। পরে আমি এই চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের চাউলের মধ্যে পোকা ধরে দিয়ে কেরি বলেন, আমাদের কুমিল্লা আপনারা কি বলেন? হ্যাঁ, পোকাই বলে, কেরি ধরে। যখন দেখলাম চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি চালগুলো বাজারে বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে এই চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। কি ক্রয় করছে? ছাগল ক্রয় করে, ছাগল লালিত পালিত করতে করতে অনেকগুলা ছাগল লালন পালন করা আমার পক্ষে সম্ভব না। বিক্রি করে গরু ক্রয় করেছি, এই গরু লালন পালন করেছি, লালন পালন করে গরুকে লালন পালন করার জন্য 2টা রাখাল রাখছি, একটা ঘর বানাইছি, অসংখ্য খামার পুরা গরু তারা লালন পালন করে। হঠাৎ করে এই রাখাল আর কাজের লোক এসে আমার কাছে বলতেছে, হুজুর আমার চালগুলো ফেরত দেন। তখন আমি তাকে বলছিলাম, এই যে গোয়াল ভরা গরু দেখতেছ, এই গোয়াল সহ এই গরু সহ যে রাখাল আছে 2 জন, এগুলা তোমার মাল। হুজুর কি বলেন, আপনি আমার সাথে মস্কারি করতেছেন? না না, মস্কারি না, তোমার যে চাউল নষ্ট হয়ে যাইতে লাগছিল, আমি বিক্রি করে ছাগল ক্রয় করে পরে বাড়াইতে বাড়াইতে এতটুকু সম্পদ হয়েছে। ওই মুসাফির ব্যক্তি, কাজের লোক ব্যক্তি দোয়া করছে, আল্লাহ তাকে তুমি এই ভালো কাজের উসিলা মাফ করুন। উনি দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি এই কাজটার উসিলায় মাফ করুন, আমার জীবনে আর কোনো ভালো কাজ নেই। আরেকজন উনি বলতেছে, আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমি আমার সারা জীবন বাজে কাজ করেছি। আমার একটা ভালো কাজ হলো, আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দর। কি বোন? বড় সুন্দর। আমার নজর তার প্রতি পড়েছিল, আমি তার সাথে যদি মেলামেশা করতে পারতাম, আমার একটা খায়েশ জন্মাইছিল। একদিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহামের জন্য আসছে, আমি যেন তাকে হাওলাত দিই, ধার দিই। আমি তাকে বলছি, তোমাকে 100 দিরহাম দিতে পারি 1 শর্তে।
কি শর্ত? যে তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশন অথবা মেলামেশা করো। চাচাতো বোন বাধ্য হয়ে তার কাছ থেকে 100 দিরহাম নিলেন আর বললেন ঠিক আছে আমি তোমাকে আমার কর্ম সম্পাদন করে তোমাকে সময় দিব। চাচাতো বোন তার কাছে আসলেন, সে তার সঙ্গে মেলামেশা করবে, তাকে জড়াইয়া ধরলেন। তাকে যখন মেলামেশা করার জন্য এমন ভাবে বস্ত্রহীন করার চেষ্টা করতেছে, চাচাতো বোন তখন চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, হে আমার ভাই, আমি তোমার কাছ থেকে 100 দিরহাম নিয়েছি, কথা সত্য তুমি আমার কাছে পাও না, তবে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করে আমাকে তুমি ছেড়ে দাও। আমি তখন মহান আল্লাহকে ভয় করে আমি আমার চাচাতো বোনকে আর ধর্ষণ করলাম না, তাকে ছেড়ে দিলাম। আমার আর কোনো ভালো কাজ নাই, এই একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তারা তিনজন বলে, সাথে সাথে পাহাড়ের গুহার মুখ থেকে বাকি একটা পাথর সরে গেছে, আর একটা পাথর, দুইজনের দোয়া কবুল হয়েছে, আর একজন লোক বাকি। বলে তুমি দোয়া করো, তোমার কোনো ভালো কাজ যদি থাকে সেই ভালো কাজের উসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে এই গুহার মুখ থেকে উদ্ধার করে নিয়ে যাবেন। উনি বলেন আমার কোনো ভালো কাজ নাই, একটাই মাত্র ভালো কাজ আছে, আমি আমার বাড়িতে উট পালন করি, বকরি পালন করি। এই উট এবং বকরি থেকে দুধ দহন করার পর আগে আমি আমার মাকে খাওয়াই, বৃদ্ধ মা। আমার বৃদ্ধ মা যখন দুধ পান করে আমি আমার ছোট সন্তানকে খাওয়াই, আমার স্ত্রীকে খাওয়াই, তারপর আমি ভক্ষণ করি। কিন্তু একদিন আমি দুধ দহন করে দুধগুলা গরম করে আমার মার কাছে নিতে দেরি হওয়াতে আমি তাকে দেখলাম আমার আম্মা জান ঘুমায় গেছেন। আমি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করি নাই, আমার মার পাশে আমি দাঁড়ায়া দাঁড়ায়া ছিলাম। আমার মা সকাল হওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হয় নাই। ওই দিক দিয়ে পাশে আমার ছোট ছেলে ক্ষুধার জ্বালার মধ্যে আমার সন্তানটা কাতরাচ্ছে, আমার স্ত্রী কাতরাচ্ছে। আমি তখন আমার সন্তানকে একটু দুধের ভাগ দেই নাই, আমার স্ত্রীকে দেই নাই, কারণ আমার অভ্যাস ছিল আগে আমার মা দুধ পান করবে, তারপর আমি আমার সন্তানকে স্ত্রীকে আমি পান করব। আমার মা সকালবেলা যখন এই দুধটা সজাগ হয়ে পান করলেন, আমি আমার সন্তান স্ত্রীকে পান করে আমি পান করলাম। আমার মা বলেছে সন্তান তোমরা কি পান করো না? আমি বললাম না, পান করি নাই। আমার মা হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানের এই মা ভক্তির কারণে তুমি আমার সন্তানকে মহা মুসিবত থেকে উদ্ধার করবা। আমার আল্লাহ তাআলার কাছে এই ভালো কাজটার ওসিলা দিয়া দোয়া করলাম, আমার আল্লাহ তাআলা সাথে সাথে গুহার মুখ থেকে বাকি পাথরটা সরিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখেন, ও আমার চন্দ্রনাশ এলাকার ভাই বাবারা, আম্মা জানকে দুগ্ধ পান করাইছেন, আম্মা জানকে দিয়ে আগে সব কাজের শুরু করাইছেন। আম্মা জানকে দুধ পান করানো ছাড়া আর কাউকে তিনি দুধ পান করাইতেন না। আপনার ঘরে ভালো খাবার রান্না হয়, কিন্তু আপনার মা বাপকে আপনি খাওয়ান না। আপনি তাকায় দেখেন, এখানে এমন অনেক সন্তান আছে যাদের দুনিয়াতে মা নাই, যাদের দুনিয়াতে বাবা নাই, তাদের মা বাবা তাদেরকে বড় কষ্ট করে মানুষ করেছে। এ মা হারা সন্তানেরা, মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খায়া তোমার মা বাবা তোমারে খাওয়াইছে। সন্তান এখন তোমার টাকার অভাব নাই, সন্তানকে প্রশ্ন করে দেখেন, সন্তান বলবে আমার আব্বা জান ছিঁড়া লুঙ্গি পরেছে, পুরাতন জামা কাপড় পরে ঈদ করেছে, কিন্তু আমি সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে। ও সন্তান, এখন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু তোমার আব্বাকে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবরে আব্বা কেমন আছে সন্তান তুমি জানো না। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার আব্বা জানকে নাজাত প্রদান করে। তোমার আম্মা জান নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, আম্মা জান সকালবেলা পান্তা ভাত গুলা খায় নাই। আমার সন্তান রোজ রোজ স্কুল থেকে মাদ্রাসা থেকে কাছ থেকে আসতে খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। ওই মা আজকে কবর দেশের বাসিন্দা, সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার মায়ের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারো না। মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান আজকে আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আমার নবী বলে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
কইরা বইলা আল্লাহর দরবারে চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান তোমার মাকে ধমক দিয়ে কথা বলো, আব্বাকে ধমক দিয়ে কথা বলো। মা বাপ কোনো কাজের আদেশ করলে তুমি তোমার মা বাপের কাজের আদেশটা মানো না। সন্তান এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবা আর বলবা, ও মা ও আব্বা যান, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। আজকে হযরতে শাহ আমিনুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আহলে বাইতের স্মরণের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামী কালকে যদি দেখো তোমাদের জোয়ার এলাকায় কোন বাবা চা দোকানে বসে বলতেছে, হ্যাঁ আমার সন্তান শামীম দাদার ওয়াজ শুনে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, বেয়াদবি করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। চিন্তা করতেছেন আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। না রে সন্তান, না, লজ্জা শরমের বিষয় না। রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয় উম্মতের দলেরা, আম্মা আব্বার কদমে শুধু সালাম করে না, মাঝে মাঝে যদি তোমরা সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। আমি এখনো পর্যন্ত আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দেই। এখন আমি আমার মায়ের পাকে যখন ব্যায়াম করাই আমি আমার মায়ের পায়ে চুমা দেই। কেন দেই? আমি জানি আমার এলেম দিয়ে আমি ওয়াজ করলে মানুষ আমার ওয়াজ শুনবে না, আমার এলেম কালাম কম, তবে আমার মা বাবার দোয়া আমার কাছে আছে। সন্তান রে, কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না। জীবনে যদি উন্নতি করতে যাও, আল্লাহর কাছে নিজেকে কামেল বানাইতে চাও, আম্মা আব্বার কদমে চুম্বন করো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে সালাম করো। কিন্তু যাদের মা নাই, যাদের আব্বা নাই, তারা কার পায়ে ধরে সালাম করবে? সন্তান সালাম করতে পারবে না, চুম্বন করতে পারবে না। তোমার কাছে আমার বড় জোরে আবদার, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটাকে পেছনে রাইখা মা বাবার মুখের দিকে মুখটা কইরা বুকটা কইরা আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর নবী রহমতের নবী বলে, কোন সন্তান তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া এই দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার বাঙ্গা ঘর, তার উপরে তুফান ঘোর, পলকে পলকে তুফান ওঠে রে। ও মুর্শিদ একে আমার বাঙ্গা ঘর, তার উপরে লড়ে চোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে হের দেশে যায়। ইনশাআল্লাহ আরেকদিন আসলে আমি চেষ্টা করব তরিকতের উপর কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। এখানে আমার দাদা হুজুর, আমার নানার বয়স এমন ছিল আপনার মতো, আমার পাশে হুজুর আছেন, বিশেষ করে আপনাদের মাদ্রাসার যিনি শিক্ষক, উনিও জামিয়া থেকে দাখিল, আলিম, ফাজিল, অনার্স মাস্টার্স করেছে। আমার ইমাম সাহেব হুজুর আছেন এখানে। আমি দোয়া না করে আপনারা দোয়া করেন, আমি আমিন আমিন, আমি রিকমেন্ড করবো, আমি আমিন আমিন বলবো।
আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, করবেন তো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে, খুলে দে দরওয়াজায়ে রহমত গদা কি ওয়াসতে। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा अहमद व हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। क़ादिरी कर क़ादिरी रख क़ादिरी में नहीं उठा, क़ादिरी अब्दुल क़ादिर जिलानी बासफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ। এই চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দ্রনাইশ পরিসভাধীন ৩ নং ওয়ার্ড পূর্ব জোয়ারা হযরতে শাহ আমিনুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ৮তম সুন্নি কনফারেন্স সাজায়া এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ, আপনার রহমতের কোনো কমতি হবে না। আপনার রহমানুর রহিম নামের খাতিরে, মহান আহলে বায়াত পাকে পাঞ্জাতনের খাতিরে, আওলাদে রাসূলের খাতিরে, সকল আউলিয়া কেরাম গৌস কুতুব পীর মাশায়েখের খাতিরে আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও ও দয়াল। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত একে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম, এমন আম্মা আব্বার কবরে আর আযাবে দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যাদেরকে ফালাইয়া, তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজর দিয়া। আল্লাহ বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করো। আমার মা অসুস্থ, আল্লাহ দোয়া চায়। আমার আম্মা জান আজকে 2 মাস পর্যন্ত বিছানায় পড়ে আসে, আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও ও দয়াল। আরেকজন বাবাজির জন্য দোয়া চাওয়া হয়েছে, উনি আইসিইউ
আইসিইউতে আছে, ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে, উপস্থিত হতে পারে নাই, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল যারা আঞ্জাম দিয়েছে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। উলামায়ে কেরাম যে বয়ান করেছে এই বয়ানের উপর সবাইকে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমার ভাইজান দোয়া চাইছেন ওনার আম্মা আব্বার জন্য, আরেকজন ভাই ঘরে দোয়া চাইছেন ওনার আব্বা নাই আব্বার জন্য, আম্মা নাই আম্মার জন্য। আল্লাহ তাদের প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো রব্বুল আলামিন। আমার আব্বা জান ওনাদের 6 জনের জন্য উমরায় যাবে, দোয়া চাইছে ভিসার জন্য। আল্লাহ আপনার কাবা তাওয়াফ মদিনা জিয়ারতের জন্য তাদের এই ভিসাটা কনফার্ম করে দেন। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, ঈমানে আমলে জিন্দেগি নসিব করো, ইনকাম করে আবার সহি সালামতে পরিবারের কাছে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ। আমার ফিলিস্তিন সহ পৃথিবীর প্রত্যেক মাসলুম মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে তুমি হেফাজত দান করো। এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো রব্বুল আলামিন। আল্লাহ যত সুন্নি উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, আল্লাহ কিতাবের দরজ দেয়, আমাদের প্রত্যেক উস্তাদুল আসাতাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়ে দিয়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।